আজকে রবিবার, ছুটির দিন। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আমি শেফালি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজ ছুটির দিন হলেও কোনো মায়ের কিন্তু কোনো ছুটি থাকে না। যদিও বাবাদেরও খুব একটা ছুটি থাকে না, তাদেরও নানা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মাছের বাজারে আর মাংসের বাজারে। হাজব্যান্ডের আজকে মর্নিং ডিউটি, তাই আমাকে এই কাজগুলো করতে হয়। আর ছেলে মেয়েকে ঘুম থেকে তুলি না, কেননা রবিবার দিন একটা দিনই পায় যেটা তারা শান্তি করে একটু ঘুমোতে পারে। বাকি দিনগুলোতে সেই সকাল সকাল উঠতে হয়, মর্নিংয়ে স্কুলে যেতে হয়। তাই ওদেরকে না ডেকেই আমি বাজারে চলে গিয়েছিলাম। দিদি ততক্ষণে চলে এসেছিল। বাজার থেকে এসে ওদেরকে ঘুম থেকে ডেকে দিলাম। তারপর আমি স্নান সেরে পুজো করে নেওয়ার পর ছেলে মেয়ে ওদিকে ব্রেকফাস্ট করছিল, দিদি ওদেরকে ব্রেকফাস্ট দিচ্ছিল, আমি ততক্ষণে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা গুছিয়ে নেওয়ার পর ছেলেকে আমি পড়তে বসাবো। যদিও রবিবার দিন আমি বাড়িতে খুব একটা থাকি না, কেননা ছেলে মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে আর কম্পিউটার ক্লাসে চলে যেতে হয়। তা দিদুনের বাড়ির কাছেই ক্লাসগুলো করে, তাই দিদুনের বাড়িতেই সারাদিনই কাটিয়ে সন্ধেবেলায় আমরা বাড়ি ফিরি। তো এই রবিবার যাওয়া হয়নি, কেননা মেয়ের এক্সাম চলছে, তাই যাব না। তাই বাড়ির কাজগুলো সেরে এই যে ছেলেকে পড়তে বসালাম। মেয়ে এখন বড় হয়েছে, মেয়ের কাছে বসে থাকতে হয় না, ওকে পড়া দিলেই পড়া করে নেয়। কিন্তু ছেলের কাছে বসে একটুক্ষণ পড়াতে হয়, নাহলে আমি উঠে এলে ও উঠে নাচতে শুরু করে দেয়। তো কিছুক্ষণ পড়ানোর পর ওকে ম্যাথ আর ড্রয়িংটা করতে দিয়ে এলাম। বাড়িতে যে কোনো জিনিস রাখলে সেগুলোরও যত্ন করতে হয়। এই যে গাছ বলো, অ্যাকোরিয়াম বলো, যে কোনো জিনিসপত্র, এগুলোকে না যত্ন করলে চোখের সামনে কেমন যেন নষ্ট হয়ে যায়, তখন আর ভালো লাগে না। প্রত্যেক রবিবারই আমি এগুলোকে এইভাবে যত্ন করি। ছেলে মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রবিবারগুলোতে আমি এক ফোঁটাও সময় পাই না। তাই আজকে যেহেতু বাড়িতে আছি, ভাবলাম যে একটু ভিডিও করি। তো রবিবার বাড়িতে থাকলে আমি কিভাবে কাটাই সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কোনো সময় আমি স্থিরভাবে বসে থাকতে পারি না। প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করি। শুধু আমি নয়, দিদিও কিন্তু আমার সঙ্গে ভীষণভাবে হেল্প করে। দিদি ওইদিকে রান্নাঘরে কাজগুলো করছে, আমি যে চিকেন এনেছি, মাছ এনেছি, ওগুলো পরিষ্কার করছে, মশলা করছে, সবজি কাটছে। এদিকে আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি। তিনখানা রুম, ডাইনিং, এতগুলো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও একটু কষ্ট লাগে আর সময়ও লাগে। তো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটা সত্যি ভীষণ ভালো লাগে। রুমগুলো যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, মনটা অনেকটা শান্ত থাকে। তো এদিকে ছেলেকে ড্রয়িং করতে দিয়েছিলাম। এই যে দেখো, সামনেই রথযাত্রা, তাই ওকে রথ আঁকতে দিয়েছিলাম। কাজের ফাঁকে মাঝে মাঝে জানলার ধারে এসে আমি একটু সময় কাটাই, জাস্ট 1-2 সেকেন্ড। তারপর কিচেনে এসে দেখলাম দিদি কাজগুলো সেরে রেখেছে, সমস্ত সবজিগুলোকে কেটে রেখেছে, মাংস ম্যারিনেট করে রেখেছে। তো ঝটপট করে 2-3টে কড়াই বসিয়ে দিয়ে ওদিকে আলু ভাজতে বসিয়ে দিলাম, এদিকে পটল, মাঝখানে চিকেন। তো কোনো কিছুই বাকি রাখলাম না, ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। আর আমি যখনই কিচেনে আসি খুব বেশি সময় লাগে না, সব কিছু দিদি গুছিয়ে রাখে, আমি ঝটপট করে রান্না করে ফেলি। তো আজকে একটা দারুণ অভিজ্ঞতা হলো। আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় হাজব্যান্ড বলল তুমি চিকেন আনতে পারবে না, কেননা প্রায় দিন ওই চিকেনটা আনে, ওই জন্য সানডে রাতেই চিকেন হয়। বললো তুমি আনতে পারবে না। আমি বললাম কেন, আমি তো সব কিছুই বাজার করি, চিকেনটা কেন আনতে পারবো না? ও তখন বললো মুরগি দোকানে গিয়ে বলবে যে ছেলে মুরগি নেব। আমি বলছি ছেলে মুরগি আসলে বলো যে নর। আমরা তো ছেলে মুরগিকে নর আর মেয়েগুলোকে মাদি বলি, জানি না তোমরা কি বলো। তো যাই হোক, নর মুরগিগুলো নিলে নাকি খুব টেস্টি হয়। তো যাই হোক, আমি কিন্তু ওই মুরগি এনেছি। রোডাইলের নর মুরগিগুলোর টেস্ট কিন্তু অসাধারণ হয়। যারা জানতে না এবার জেনে নিলে, এবার থেকে ওই মুরগিগুলোই এনে খেও, দেখো কেমন টেস্ট লাগে। তো খাওয়ার শেষে সবাইকে জামের জুস দিলাম, আমিও খেলাম, দিদিও খেলো। আর ছেলের কাছে নিয়ে আসতে ছেলে প্রথমে না বলে দিচ্ছিল, তারপরে একবার চুমুক দেওয়ার পরে বলল মা দারুণ হয়েছে, দিয়ে পুরোটাই খেয়েছে। শেষে আর আমার দিকে তাকিও না, আমাকে দেখলে কিন্তু আমার ভিডিওটা আর দেখার ইচ্ছে করবে না। সারা দিন এত পরিশ্রম, এত কাজের পর নিজের দিকে তাকানোর আর সময়ই পাই। তো আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।